হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সকালটা শুরু করছি রান্নাঘর থেকে। তো বেসিক্যালি যারা আমার মতো হাউস ওয়াইফ আছে তাদের আশা করি সবারই সকালটা শুরু হয় রান্নাঘর। তো সকালে কচুরি আর একটা করে জিলেপি খেয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। আজকে করব হচ্ছে ভাত, চিকেন আর ডাল, মুসুর ডাল আর ভেন্ডি ভাজা। তো আমি ফার্স্টে কী করছি, মানে মিক্সিটা দুদিন হলো নষ্ট হয়ে গেছে, তার জন্য কী করি, স্ক্র্যাপারের মধ্যে সমস্ত আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে মানে ঘষে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো ইউজ করি। আর এখানে দেখছো চিকেন মশলাটা আজকে ইউজ করছি। চিকেন মশলা আমি খুব একটা ইউজ করি না, কিন্তু আগের মাসে দিদি এসেছিলো তখন করেছিল, তাই জন্য রয়ে গেছিলো, ভাবলাম যে নষ্ট করে কী লাভ, তো সেই কারণে চিকেন মশলাটা ইউজ করছি। তো বাটির মধ্যে ঘষে নিয়ে তারপরে জল দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি, আর এটার মধ্যে একটু নুন দিয়ে নেবে, তাহলে না একটু তিতো তিতো ভাবটা কেটে যায়। তারপরে চলো চিকেনটা বসিয়ে নিই। চিকেনটা বসাতে বসাতে তোমাদের সাথে কিছু আড্ডা দিয়ে নিই, কারণ চিকেনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, তাই আর শেয়ার করিনি, জাস্ট তোমাদেরকে এমনি মানে দেখাচ্ছি। আর তোমরা আজকে যেই দিনটা ভয়েস ওভার করছি সেটা হচ্ছে তোমার রুমেল ঝড়ের দিন, কারণ আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, তো সেই দিনেই আজকে শেয়ার করছি। তো মানে তোমরা সবাই ভালো থেকো, আর কে কেমন আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, তোমাদের কাদের মানে বাড়ির ওখানে কার কেমন ঝড় বৃষ্টি হয়েছে জানিও। আমাদের এখানে তো মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে বোতলগুলোতে সব জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই দেখো আমি এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই, সব মশলাগুলো দিয়ে চিকেনটা করে নেব। আর এখানে আমাদের কি বলো তো, আর এই যে বাজারের ব্যাগ থেকে ভেন্ডিগুলো বার করছি, আর তারপরে রান্না করব। আর আমাদের কি বলো তো, আমাদের ডাম দিয়ে যায়, জলের ডাম, তো সেই ডাম থেকে ভরতে না খুবই অসুবিধা হয়। তো সেই কারণে খুব শীঘ্রই মানে ইচ্ছা আছে অ্যাকোয়াগার্ড নেওয়ার, জানি না, তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি অ্যাকোয়াগার্ডটা নেওয়ার, কারণ এই ডাম থেকে জল ভরতে না খুবই 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 প্রবলেম হয়। আর এই বাটি করে করে ভরাতে টাইমটাও যায় আর খুবই প্রবলেমও হয়, জানো তো। আর এত ভারী ভারী ডাম না, টানতেও খুব কষ্ট হয়। তো সব জলগুলোকে ফ্রিজে রাখলাম, আগের যে বাটিগুলো দেখলে রাখলাম ওগুলোকে আবার বার করে রান্না করে নিয়েছিলাম, তো সেই কারণে আবার ভরে রাখলাম। আর এখানে দেখো ভেন্ডি কাটতে বসে গেছি, তো বাবার সাথে গল্প করছি আর ভেন্ডি কাটছি বসে বসে। তো লাস্টে যেহেতু ভাজাটা করি আমি, তো সেই কারণে। আর এইবার চলে এলো আমার মতন রুগী পেশেন্ট, মানে জানোই তোমরা যে আমার প্রচণ্ড পরিমাণে লো প্রেশার। তো আমাকে বলেছে দুবেলা করে নুন চিনির জল খেতে, কিন্তু দুবেলা হয়ে ওঠে না, একবেলাই খাই, কখনো কখনো ভুলেও যায়। তো সেই নুন চিনির জলটাই করছি, রান্নার ফাঁকে ফাঁকে মনে পড়লে হুট করে নুন চিনির জলটা খেয়ে নিই। তো সন্ধেবেলার দিকে তো মনেই থাকে না। যাই হোক, ভাতটাও অলমোস্ট হয়ে এসছে, আর এইদিকে চিকেনটাও দেখো অলমোস্ট হয়ে এসছে। তো চিকেনটা মানে করার ফাঁকে ফাঁকে মাঝখানে এই কাজগুলো আমি করি। আর তো চলো এবার রান্নাটা করতে করতে দেখো ভাতটা, বাসন কটা ছিল ইয়েতে বেসিনে, তো বাসন কটা মেজে নিয়েছি। আর পিছনে দেখেছো বাবা লেবু লঙ্কা ঝোলাতে যাচ্ছে, তো আজকে যেহেতু শনিবার তো লেবু লঙ্কা আমরা দরজায় ঝোলাই, তো সেটাই। আর এদিকে দেখো ভাতের মাঠটা কালো হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি। আর তো চলো চিকেনটাও কমপ্লিট হয়ে গেল, ভাতও হয়ে গেল। এবার করবো হচ্ছে ডাল, মুসুর ডালটা। তো মুসুর ডালটা আগেই আমি বসিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, তো মুসুর ডাল হতে বেশি টাইম লাগে না। তো মুসুর ডালটাকে বসিয়ে রেখে একটুখানি যেন মানে অন্যদিকে গেছি, মানে 1 সেকেন্ডের মধ্যে পুরো মার পড়ে ভেসে গেছে। আর এদিকে সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু কোনো দিনও পড়বে না, আর যেই এক পলকের জন্য একটু যাবো ব্যাস চারিদিক ভরে যাবে। তো এবার ঘরে চলে এসেছি, ঘরে এসে সমস্ত পর্দা টর্দা সরিয়ে বিছনা টিছনা পরিষ্কার করলাম। তো দেখো পরিষ্কার করার পর লুকটা ঠিক এরকম হয়েছে। তো এবার ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি, তো ভাজাগুলো আমি একটু লেটেই করি। তো তারপর দেখো স্নান টান করে এসে দুটো ফ্যান ছেড়ে বসেছি, এত গরম লাগছিল, স্নান করেও দরদর করে ঘামছিলাম। তো ঠাকুর দিয়ে দিয়েছি, তারপরে খেয়ে আবার বেরোবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর মাথাটাও খুব ধরেছে, তো চলো। হ্যালো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি একটু মায়ের কাছে। দেখছো গায়ে জল ঠল ঢেলে ড্রেস পরে নিয়েছি, কারণ এত গরম, মানে দিনে যে কতবার করে স্নান করছি নিজেও জানি না। মাথায় তেল দিয়েছি, জল দিয়েছি, তারপরেও মাথা ঘোরানো কমছে না, এত গরম লাগছে। আর কালকে শুনলাম ঝড় উঠবে, তো সেই কারণে দেখি মাকে একটুখানি টুকটাক বাজার করে দিয়ে আসি, কারণ মাকে তো আমি খাওয়ার দিই, কিন্তু কালকে যদি বেরাতে না পারি তো সেই কারণে ভাবছি একটুখানি ডিম একটু আলু ঠালু দিয়ে আসবো, দেখি মা যদি বলে। আর যদি বাড়িতে থাকে, কারণ মা মাঝে মাঝে মানে কাকাকে দিয়ে করায়, বা আমি গিয়ে মাঝে মধ্যে দিয়ে আসি, তো এখন আছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না, তো গিয়ে দেখি। যদি মা বলে লাগবে না আছে, তাহলে থাকবে, নাহলে বাজার করে একটুখানি দিয়ে আসবো। আর
আর হচ্ছে একটু অ্যালোভেরা গাছে ছাদে জল দিতে যাব। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর আজকে না একটা ঘট কেনার ইচ্ছা আছে, তো দেখি ঘটটাও কিনবো ইচ্ছা আছে। তো চলো ছাদে চলে এসেছি। ছাদে এলে মনটা সত্যি এত ভালো লাগে না। তো গাছে একটুখানি জল দিয়ে নিই, চলো তাড়াতাড়ি করে বেরাবো। আবার ফোন করেছিল, চার্জারটাও নিয়ে যেতে বলছে। তো চলো, দেখো চারপাশটা, ওয়াও। ছাদে উঠলে মনে হয় না যে নিচে নামি। চলো গাছে একটু জল দিয়ে দিই। তো দেখো মা এখানে চলে এসছে, আর আমি আর মা একটু আড্ডা দিচ্ছিলাম। আর মাকে চলো জিনিসগুলো একটুখানি কিনে দিই। পেঁয়াজ ছাড়া মুড়ি মাখবো, হ্যাঁ না? এই যে দুটো ডিম নিয়ে এসেছি। আর এই দেখো সেই চকো যেটার কথা তোমাদের আগের দিন বলছিলাম, এটা খেতে এত টেস্টি না, তোমরা যদি পাও খেয়ে দেখো একবার। এটার ভেতরে এরকম চকলেটে পুরো ফিল করা থাকে। তো চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গতকাল আর শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের, যেটা তোমার রুমেল হওয়ার আগের দিনের ব্যাপার। দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়েছিল, আর এত ভালো লাগছিলো যে কি বলবো। জানলার ধার ছেড়ে তোমার উঠতে ইচ্ছা করছিলো, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমি এরকম জানলার ধারে বসেছিলাম, আর বসে বসে কি করব, তো তোমাদের সাথে ভাবছিলাম একটুখানি আড্ডা দিই। তো তারপরে এত সুন্দর আবহাওয়া দেখে ওইদিকেই আমার মনটা টানছিল। তো চলো, ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।